আচ্ছা, আপনারা পুষ্প প্রদর্শনী তো অনেক দেখেছেন, কিন্তু শুধু গোলাপের যে এমন প্রদর্শনী হয় তা কি আপনারা জানেন? চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব তেমনই একটি ভিডিও। আমরা চলে গেছিলাম 35th অ্যানুয়াল রোজ শোতে, যেটা হয়েছিল লায়ন সাফারি পার্কে, আর এটা অ্যারেঞ্জ করেছিল বেঙ্গল রোজ সোসাইটি। আপনাদের সাথে এখানে গোলাপের বিভিন্ন রকমের কিছু আইডির সাথে পরিচয় করাবো। যেমন এই প্রথম গাছটিকে দেখছেন, এই গাছটির আইডি হলো ডরচেস্টার, আর পাশেই ফুটে আছে অরেঞ্জ কালারের নারাঙ্গা। নারাঙ্গা ফুলটিকে তো আপনারা অনেকেই চেনেন। পাশের এই হলুদ ভ্যারাইটিটির নাম হলো ফাইজার গোল্ড, আর পাশেই তো হয়ে আছে আমাদের সবথেকে পছন্দের পিচ অ্যাভালেঞ্চ। যেমন সুন্দর রং তেমনই সুন্দর গাছটিকে দেখতে লাগছে। আর এই গাছটির নাম হলো লা পার্লা। টবে যে এত বড় বড় গোলাপ গাছ করা যায় এবং সেই গাছে যে এত ফুল আনা যায়, এই রোজ শোতে না গেলে সত্যি আমরাও কখনো ভাবতে পারতাম না। এই যে গোলাপটি দেখছেন, এটার নাম হলো যতদূর সম্ভব মোনালিসা। পাশেই আছে আমাদের সবথেকে পছন্দের আবার সেই পিচ অ্যাভালেঞ্চ। দেখুন গাছটিতে কত পরিমাণ ফুল এসছে। সত্যি এই জিনিস না দেখলে বিশ্বাসই করা যেত না। এই যে গোলাপটি আপনারা দেখছেন, এই গোলাপটির নামটি খুবই আশ্চর্য রকমভাবে সুন্দর। এর নাম বিউটি ফ্রম উইদিন, এবং এর এক একটি ফুলকে কাছ থেকে দেখলে সত্যিই এর নামের সার্থকতা খুঁজে পাওয়া যায়। অসম্ভব সুন্দর দেখতে এই ফুলটি। আমাদের তো এটি সবথেকে পছন্দ হয়েছে। তারপরেই আবার আছে পিচ অ্যাভালেঞ্চ, এবং এই গাছটি যতদূর সম্ভব মোনালিসা। কিছু কিছু আইডি আমরা চিনি, কিন্তু কিছু কিছু আইডি ওখানকার বিভিন্ন অভিজ্ঞ মানুষদের কাছ থেকে আমরা জেনেছি। সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে হলুদ রঙের ফুলটিকে দেখতে পাচ্ছেন, এর আইডি হলো ঝর্ণা। ভীষণ সুন্দর গোলাপের রং এবং সেই সুন্দর গোলাপের বাঁধন, সত্যি মুগ্ধ করার মতো। সত্যি গাছগুলিকে দেখে মনে হচ্ছে যেন এক একটি জীবন্ত ফুলদানি। দূরেই যে এই যে লাল রঙের যে একটা গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হলো K19। এর বাঁধনটা অন্য গোলাপের থেকে সম্পূর্ণভাবে আলাদা। এখানকার গাছগুলিকে আমরা যতই দেখছি ততই অবাক হচ্ছি, আর ভাবছি যে বাগানের প্রতি, গাছের প্রতি কত ভালোবাসা এবং নিষ্ঠা থাকলে তবে এই রকম গাছ করা সম্ভব হয়। পিছনেই আপনারা দেখুন বেস্ট পট অফ দ্য শো বলে একটি গাছ রাখা আছে। এই গাছটি সত্যি মানে অবিশ্বাস্য রকম সুন্দর। এর আইডিটির নাম হলো অরিত্র। এটি বেস্ট পট অফ দ্য শো অ্যাওয়ার্ড পেয়েছে। এখানকার উদ্যোক্তাদের কাছ থেকে আমরা শুনলাম যে ওই গাছটিতে 148টি ফুল একসাথে হয়ে আছে। সত্যি অপূর্ব। আর এই গোলাপগুলোকে তো আপনারা চেনেন, এগুলো ফ্লোরিবান্ডা প্রজাতির গোলাপ, এবং এই গাছটিকে দেখুন। একটি ফ্লোরিবান্ডা গাছে যে একসাথে অত ফুল হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যেত না। এই গোলাপি গাছটি হলো সদাবাহার, এবং এই গাছটি সত্যিই সদাবাহারের মতোই ফুটে আছে। এই যে আশ্চর্য সুন্দর গোলাপটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো অটাম স্প্লেন্ডার। এদিকে আরও কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিছু গাছ অলরেডি আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, যেমন সুইট অ্যাভালাঞ্চ, অ্যাভালাঞ্চ, পিচ অ্যাভালাঞ্চ। এই গাছগুলিকে তো আপনারা অলরেডি দেখেছেন। সত্যি এখানে প্রতিটি গাছ থেকে চোখ ফেরানোই যায় না বলতে গেলে। অরেঞ্জ গাছের মধ্যে এই নারাঙ্গা ফুলটি সবথেকে বেশি করে চোখে পড়ল। এছাড়াও এই সাদা রঙের টিনেকে তো আছেই, তার সাথে সুইট অ্যাভালাঞ্চ, এবং লাল যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন ওটা যতদূর সম্ভব ইনগ্রিড বার্গম্যান। এই গাছটির নাম যতদূর সম্ভব সাম্বা।
এবং এর পিছনে ইনগ্রিড বার্গম্যান তো আছেই, তার সাথে সুইট অ্যাভালাঞ্চ, পিচ অ্যাভালাঞ্চ। এবং এই গাছটির নাম হলো শিউন। গোলাপটি একটু অন্যরকম দেখতে বাদবাকি গোলাপের থেকে। এখানে এসে সত্যিই আর এখান থেকে চলে যেতে মন চায় না। চারিদিকে অসম্ভব সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে এই গাছগুলি। এই সাদা রঙের টিনেকে গাছটি মানে অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানোর মতো ভাষাই খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর গোলাপ এক একটি গাছে ফুটে থাকতে দেখলে নিজেদেরও ইচ্ছা করে যে বাড়িতে আমরাও কিছু গোলাপ গাছ লাগাই। আপনারাও চেষ্টা করবেন যে কিছু গোলাপ গাছ করার, এবং এত ফুল না হলেও যদি তাতে অল্প কিছু ফুলও আমরা ফুটিয়ে তুলতে পারি, তাতে আমাদের নিজেদেরই মনের শান্তি পাওয়া যাবে। এই ফুলটিকে দেখুন, যেমন সুন্দর রং তেমন সুন্দরের বাঁধন। সত্যি দেখে যেন মনে হচ্ছে আগুনের মতো রং। একেই বোধহয় বলে আগুনের মতো রং। এরপরে যে আইডিটি দেখছেন এর নাম বহুরূপী। দেখুন পুরো রোজ শোটি আমরা আপনাদেরকে একবার পুরো দূর থেকে দেখিয়ে দিচ্ছি। এইটুকু জায়গা কিন্তু এতে এত ধরনের গোলাপ। এর ভিতরেও একটি জায়গাতে শুধুমাত্র কাট ফ্লাওয়ারকে প্রদর্শনী করে রাখা হয়েছে, এবং এখানে সবাই তাদের সিঙ্গেল গোলাপ বা মাল্টিপল গোলাপ গাছ থেকে কেটে একটি বটলে করে সাজিয়ে রেখেছেন দেখানোর জন্য। এবং এর মধ্যে পিঙ্ক, অরেঞ্জ, হোয়াইট, ইয়েলো এরকম আলাদা আলাদা কালার দিয়ে দিয়ে গোলাপ গ্রুপ করা আছে। সেগুলোই আপনাদের কাছে যতটা সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি। এবং এই জায়গাটির মধ্যে যখন আপনি আসবেন তখন বাতাসে এত সুন্দর গোলাপের একটি মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে যে সত্যিই এখান থেকে দূরে যেতে মন চাইবে না। প্রত্যেকটি গোলাপ, প্রত্যেকটি ফুল এত অপরূপ, এত সুন্দর যে বলে বোঝানোর মতন নয়। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্লোরিবান্ডা প্রজাতির কিছু ফুল, যেগুলোকে আমরা অনেক সময় মাছি গোলাপ বলে থাকি বা মিনি গোলাপ বলে থাকি, সেই রকম কিছু ফুল এখানে রাখা হয়েছে। এবং সত্যিই ফ্লোরিবান্ডারও যে এত ধরনের রং হতে পারে বা এত ভ্যারাইটি হতে পারে, এখানে না আসলে আমরা বিশ্বাসই করে উঠতে পারতাম না। আমরা যদিও গেছিলাম প্রদর্শনীর শেষ দিনে, তাই হয়তো কিছু ফুল তার নিজের মহিমা বা নিজের সৌন্দর্য থেকে কিছুটা বিচ্যুত হলেও হতে পারে, কিন্তু ভাবুন এগুলি যখন গাছে ছিল তখন এদের সৌন্দর্য কীরকম ছিল। এছাড়াও এখানে নিউলি ইন্ট্রোডিউসড রোজ বলে কিছু রোজ রাখা ছিল, যেগুলো নতুন হয়তো ইন্ট্রোডিউস করা হয়েছে। তার মধ্যে কিছু আইডি এখানে আলাদা করে রাখা ছিল। এখানে বেস্ট ক্লাস্টার রোজ হিসাবে পেয়েছে K19। এটিকে আপনারা বাইরে বড় গাছে দেখলেন, এবং সত্যি এই গোলাপটির শেপ সবার থেকে আলাদা। এবং বেস্ট রোজ অফ দ্য শো হয়েছে রেড বাকারা। দারুণ দারুণ দেখতে। বেস্ট ইন্ডিয়ান ভ্যারাইটি হচ্ছে ক্রাউন জুয়েল। অসম্ভব সুন্দর এর রং। এটা হচ্ছে বেস্ট হোয়াইট বা বেস্ট অরেঞ্জ পেয়েছে নারাঙ্গা। এবং এর পাশের যে ফুলটি, এটি নারাঙ্গা, এবং এর পাশের এই ফুলটির নাম হলো গসপেল। বেস্ট ইয়েলো ভ্যারাইটি। অসাধারণ সুন্দর একটি ফুল। এটি বেস্ট হোয়াইট বাউন্ড বিউটি, এবং তার পাশেই রয়েছে বেস্ট পিঙ্ক হট শট, এবং তার পাশে বেস্ট কালার ব্লেন্ড গ্রিন টি। দেখুন প্রত্যেকটি ফুলই অসাধারণ। এখানে এই যে ফুলটি রাখা আছে এটি এত সুন্দর
দেখে দূর থেকে ভুল হয় যে এটি বোধহয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। সত্যি মানে এখানে এত ধরনের গোলাপ রাখা আছে যে সাধারণ মানুষের চোখে সত্যিই মনে হবে যে এত রকমের গোলাপও কি হয়, অবাক করে দেওয়ার মতো বটেই। যদিও এখানে একটি কাপড়ের মধ্যে দিয়ে একটি ঘর করা ছিল, তাই এখানে ফিল্টার আলো আসার জন্য সত্যি গোলাপের রঙগুলো অত ভালোভাবে হয়তো ক্যামেরাতে তুলে ধরতে পারছি না, কিন্তু তাতেও যা অপূর্ব লাগছে তা বলে বোঝানোর মতো নয়। আপনারা কি আশেপাশে এরকম শুধু গোলাপের প্রদর্শনী দেখেছেন? যদি দেখে থাকেন বা এই প্রদর্শনীতে গেছেন কিনা যদি গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে জানান। এবং এই ধরনের ভিডিও যদি আমাদের চ্যানেলে আরও দেখতে চান সেটাও জানান। এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে সেটা যেমন জানাবেন, এবং এটা ছাড়াও আর কি রিলেটেড বিষয়ে ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন একটি ভিডিও আপলোড করব তা আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়।